আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী অঙ্ক 1/x প্লাস 1/p-x সমান 1/q এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর r হলে p কে q ও r এর মাধ্যমে প্রকাশ করো। প্রদত্ত সমীকরণ 1/x প্লাস 1/p-x সমান 1/q, বা আমরা এটাকে লসাগু করব x ইন্টু p-x। তাহলে এখানে x চলে যাবে, থাকবে কি p-x প্লাস এখানে থাকবে x সমান 1/q, বা উপরে x কাটা যাবে, থাকবে শুধু p, আর আমাদের নিচে থাকবে px মাইনাস x স্কোয়ার সমান 1/q। আমরা এখন এটাকে কোনাকুনি গুণ করব, বা pq সমান px মাইনাস x স্কোয়ার। আমরা যদি এখন মাইনাস দিয়ে গুণ দেই এবং সবগুলোকে একদিক করি, তাহলে এটা হবে x স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হবে, আর এটাকে ওই পাশে নিয়ে গেলে এটা প্লাসটা মাইনাস হবে, কিন্তু মাইনাস দিয়ে গুণ করার কারণে আমাদের এটা হবে প্লাস পিকিউ। ঠিক আছে, আমরা এটাকে পক্ষান্তর করলে এখানে মাইনাস হইতো, যেহেতু মাইনাস দিয়ে গুণ দিলাম তাই এখানে প্লাস হবে, আর এই মাইনাস প্লাস হবে, আর এখানে প্লাস মাইনাস হবে, সমান 0। না, আমরা এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে সাজালাম। এখন ধরি আর মূলদ্বয়, ধরি ইহার মূলদ্বয় আলফা কমা বিটা। এখন মূল ও সহগের সম্পর্ক হতে মূল ও সহগের সম্পর্ক হতে পাই মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার সহগ। তো এখানে এক্স এর সহগ মাইনাস বি, আর আমাদের সূত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ, এখানে সি হচ্ছে আমাদের পি কিউ, আর এক্স স্কোয়ার সহগ হলো 1, ভাগ করলে ওটাই হয়। তাহলে এখন আমরা মূল এবং সহগের সম্পর্ক লিখলাম। এখন আমাদের বলছে যে এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর মানে আলফা এবং বিটা, এদের বিয়োগফলটা কত আর। এখন কথা হলো আলফা এবং বিটার আমি বিয়োগফল বের করব। আমরা জানি যে বিয়োগ করার সময় বড়টাকে সামনে দিতে হয়, ছোটটাকে পরে দিতে হয়। এখন আলফা বিটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমি জানি না, যার কারণে আমি এখানে একটা মডুলার সাইন ব্যবহার করব। তাহলে প্রশ্ন মতে মূলদ্বয়ের অন্তর আলফা মাইনাস বিটা সমান আর। এখন আমরা কি করব, উভয় পাশে বর্গ করব। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আমাদের মডুলাস উঠে যাবে, আর এখানে থাকবে আর স্কোয়ার। ওকে, এখন এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab 4 আলফা বিটা সমান আর স্কোয়ার। ওকে, বা আমরা এখন এই যে আলফা প্লাস বিটার মান জানি, আলফা প্লাস বিটার মান কত পি, তাহলে এখানে লিখবো আমি পি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার মান কত পি কিউ, আর এখানে আমাদের থাকবে আর স্কোয়ার। এখন আমরা এটাকে একটু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙাবো। তা লেখা যায় যে পি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস 2
এ এ কত আমার পি, ওকে। আর 4p কিউ মিলাতে আমার লাগবে কি 2q, তাহলে 2q আমার বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 2q হোল স্কোয়ার। তো এখানে আমি যে 2qটা স্কোয়ার মানে 4q স্কোয়ারটা এক্সট্রা লিখলাম, ওটাকে আমি এখন বিয়োগ করে দেবো। তাহলে মাইনাস 2q স্কোয়ার সমান আর স্কোয়ার, এটাকে আমি এক্সট্রা লিখছিলাম, এটা বিয়োগ করে দিলাম, ওকে। এখন আমরা এই লাইনটাকে বলতে পারি যে এখান থেকে যে পি মাইনাস মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর ওখানে ছিল আমার আর স্কোয়ার, আর এই যে মাইনাস 2q স্কোয়ার মানে 4q স্কোয়ারটাকে পক্ষান্তর করে দিয়ে পাশে, তাহলে আমাদের দাঁড়াবে যে 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওকে। তাহলে এখন আমরা এই বর্গমূলটাকে পার করে দিই। তাহলে আমরা জানি যে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে আমি যদি এখন লিখি যে বা পি মাইনাস 2q সমান প্লাস মাইনাস রুট ওভার 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বর্গমূল পার করে দিলাম, তার কারণে প্লাস মাইনাস দেওয়া লাগবে। তাহলে অতএব পি সমান এই 2qটা পক্ষান্তর করলে প্লাস হবে 2q প্লাস মাইনাস রুট ওভার 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করলাম, তাহলে দেখানো হলো। ধন্যবাদ সবাইকে।